খনি এই নয়ন, যিনি এই রাজনীতির জন্য, খালেদা জিয়ার দলের জন্য, জাতীয়তাবাদী দলের আন্দোলনের জন্য, তারেক রহমানের নেতৃত্বের আন্দোলনের জন্য, যিনি বাবা মার জানাজায় অংশগ্রহণ করতে পারেন নাই, যিনি বাবা মার কবরে দাফন করতে পারেন নাই, তাকে আপনারা আপনাদের মাঝে নিয়ে নিবেন, আপনাদের মাঝেই খুঁজে নিবে ওর বাবা মাকে, ওর ভাই বোনকে। একটু কথা বলতে চাই, আরেকটি দল নির্বাচনের কথা বলে, ওদের কি নির্বাচনে কারো কাছে ভোট চাওয়ার অধিকার আছে? যারা ৭১-এ এদেশের বিরোধিতা করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, এদেশের সাধারণ মানুষকে ধরে নিয়ে হত্যা করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, মা বোনদের ধর্ষণ করেছে, ওরা কি করে ভোট চায়? ওদের ভোট চাওয়ার কোনো অধিকার নাই। আমি জানি, আমরা জানি, জবাব মানে পাকিস্তানি। ওরা বাংলাদেশ চায় না, ওরা বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায়। সুতরাং ওদের নেতা যখন বলে কর্মক্ষেত্রে নারীদেরকে, মাদেরকে ওরা পতিতার সাথে তুলনা করে, এই নারীদেরকে যারা অসম্মান করে, ওদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং তারেক রহমানের যে চিন্তা, তারেক রহমানের যে ভাবনা, তারেক রহমানের যে ৩১ দফা, তারেক রহমান যে আমাদের নারীদের জন্য বাংলাদেশে একটি নারী বান্ধব সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছে, যার জন্য উনি ফ্যামিলি কার্ড দিয়েছেন। আমি মায়েরা আজকের মিটিংয়ে উপস্থিত নাই, তারা আমরা দেখেছি এই চরপেশনে শত শত মায়েরা বিভিন্ন সময় এখানে তারা ধানের শীষের পক্ষে কাজ করছে। আমরা